আমার রসুলের দরবারে একজন মুহাজির মহিলা আমার রসুলের দরবারে হাজির হলেন তার একজন বয়সস্থ সন্তানকে নিয়ে। আমার রসুলের দরবারে আসার সাথে সাথে আমার রসুলের দরবারে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষে আছি, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রভুর প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আপনি রসুলের পক্ষে জীবন কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার রসুল ওই মহিলাকে মহিলা দলের মধ্যে পাঠিয়ে দিয়ে তার সন্তানকে সঙ্গে রেখে কিছুদিন যাওয়ার পর তার সন্তান মদিনায়ে মুনাওয়ারার মধ্যে একটি মহামারীর আসার সাথে সাথে ওই সন্তান ইন্তেকাল করেন। আমার রসুল ওই ব্যক্তির কি করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন। যখন গোসলের ব্যবস্থা করলেন, আমার রসুল ডাক দিলেন, ওই সন্তানের মা কোথায়, তাকে একটু শেষবারের মতো দেখাও, তার সন্তান বিদায় নিয়েছে। এখন মা আসলেন, মা সন্তানের পায়ে দুই পায়ে হাত রেখে বলেন, আল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার এবং আপনার রসুলের পক্ষে আছি, আপনার এবং আপনার রসুলের অনুকরণ করি। আল্লাহ, আমাকে এমন করে মুসিবত দিবেন না যেই মুসিবত পেয়ে আমি অসহায় হয়ে যাব। এই কথা বলতে দেরি ওই মহিলার সন্তান আল্লাহু আকবার বলে নিজের পা নড়াচড়া করে মুখের উপর থেকে পর্দা সরিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। मेरे दिल में है याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से, ताजदारे हरम की करम से, आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद। সবাই বলেন মোহাব্বত নিয়ে, मेरे दिल में है मदे, मेरे सीने में याद मोहम्मद, दिल से किस्ते हैं मेरे तो क्या गम, इसमें रहते हैं शाह दो आलम, इसमें रहते हैं शाह दो आलम, दिल से किस्ते हैं मेरा तो क्या गम, उसमें रहते हैं शाह दो आलम, उसमें रहते हैं शाह दो आलम, जब से मेहमान हुए वो दिल में, जब से मेहमान हुए, जब से मेहमान हुए, जब से मेहमान हुए, जब से मेहमान हुए वो दिल में, दिल मेरा बन गई है मदीना, दिल मेरा बन गई है मदीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से, ताजदारे हरम की करम से, आ गए जिंदगी का करीना, आ गए जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद,
मुझको तूफान के मौजों का क्या डर, वो गुजर जाएगा रुख बादल कर, वो गुजर जाएगा रुख बादल कर। मुझको तूफान के मौजों का क्या डर, वो गुजर जाएगा रुख बादल कर, वो गुजर जाएगा रुख बादल कर। ना खुदा है मेरे जब मोहम्मद, ना खुदा है, ना खुदा है, ना खुदा है, ना खुदा है मेरे जब मोहम्मद। कैसे डूबेगा मेरा सफीना, कैसे डूबेगा मेरा सफीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे सीने में याद मोहम्मद। সবাই বলুন মারহাবা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার শানকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক জাল্লা শানহু আমার রাসূলের শান মানকে এমন ভাবে বাড়িয়েছেন, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যার শানে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা আবাদান শাকুরা। আল্লাহ পাক জাল্লা শানহু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে সম্মানিত করছেন যে কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নাহু কানা আবাদান শাকুরা। আল্লাহ পাক বলেন সে তো এমন একজন বান্দা, এমন একজন রাসূল, কানা আবাদান শাকুরা, তিনি ছিলেন আমার একজন কৃতজ্ঞ বান্দা। অপরদিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুটি গুণবাচক নাম দ্বারা আমার রাসূল শান মানকে বুলন্দ করেছেন। এভাবেই আমার আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে বিল মুমিনিনা রাউফুর রহিম, ইনি এমন একজন নবী যিনি মুমিনদের প্রতি অতি দয়াদ্র। রাউফুর রহিম, তিনি এমন মুমিনদের প্রতি এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই। সম্মানিত হাজরিন, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু সমস্ত নবীগণকে তাদের নিজস্ব নাম দ্বারা সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন। যেমন আল্লাহ পাক জাল্লা শানুহু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া ইসমাঈল, ইয়া মারইয়াম। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সম্বোধন করলেন, তার নিজস্ব নাম দ্বারা না রেখে আমার আল্লাহ আমার রাসূলকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার রাসূলের শান মান কেমন ভাবে বুলন্দ করেছেন। আমি আমার রাসূলের শান মান যদি গাইতে যাই, তবে দিন যাবে, রাত যাবে, কিয়ামত আসবে, কখনো আমার রাসূলের শান বলা শেষ হবে না। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদেরকে যখন কোনো কাফেররা কোনো কটূক্তি করতেন, কোনো অপবাদ দিতেন, তখন তারা নিজেরাই কি দিতেন? এর জবাব দিতেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা কটূক্তি করে, যখন অপবাদ দেয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রত্যুত্তরে বলেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন।
যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি এমন একজন রাসূল, এমন একজন আল্লাহর প্রেরিত রাসূল, যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা অপব্যাখ্যা করে, অপবাদ দেয়, কটূক্তি করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রত্যুত্তরে কি দিলেন? জবাব। শুধু মূসা, নূহ, ইব্রাহিম, এভাবেই সমস্ত নবীগণ কি দিয়েছিলেন? নিজে নিজেই জবাব দিয়েছিলেন। কিন্তু আমার রাসূলের বেলায় আমার রাসূল নিজে জবাব দিতেন না। যখন কোন কাফেররা আমার রাসূলকে কোন কটূক্তি করত, কোন অপবাদ দিত, আমার রাসূলের কোন কথাকে যখন অপব্যাখ্যা করত, তখন আল্লাহ পাক জাল্লা শানুহু ডাইরেক্টলি প্রতিবাদ করতেন। সুবহানাল্লাহ হবেন। আমার রাসূল প্রতিবাদ করার আগেই এর প্রতিবাদ কে করতেন? আমার আল্লাহ। যেমন আবু লাহাব বলেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি হও? কারণ মাথা দিয়া তুমি কি হও? ধ্বংস হও পাকন্তরে। এর জবাবে আমার আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ হবেন। আমার রাসূল জবাব দেওয়ার আগেই জবাব কে দেয়? আমার রাসূল কখনো কারো ব্যাপারে কোনো অভিযোগ রাখতেন না, কারণ আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি এত দয়ালু, এত রহিম আমার আল্লাহ পাক জাল্লা শানুহু ওই রহিম আমার রাসূলের নামেও লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলতে চেয়েছিলাম? আমার রাসূলকে যখন কোন কাফেররা কটূক্তি করত, যখন কোন অপবাদ দিত, আমার আল্লাহ পাক এর প্রত্যুত্তর কি দিতেন? জবাব দিতেন। এক শায়ের কথা কোন সুন্দর করে বলেন, আল্লাহর প্রিয় হাবিবা ফিরি কাটাবি একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিবা ফিরি কাটাবি একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ দুঃখ দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ দুঃখ দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব ফিরি কাটবে একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব ফিরি কাটবে একটি গোলাপ। সালাতুন ইয়া সম্মানিত হাজরিন, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আমার রাসূলের শান মানকে এতই বুলন্দ করেছেন, এত বাড়িয়েছেন যে সমস্ত নবীগণকে যে মর্যাদা দিয়েছেন, আমার রাসূল একজন ওই সমস্ত মর্যাদার অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল একাই ওই সকল মর্যাদার অধিকারী হয়েছেন। শুধু আমার রাসূল নয়,
আমার রসুলের উম্মতদের মধ্যে, সাহাবীদের মধ্যে, গৌস কুতুব আবদালদের মধ্যে যারা আমার রসুলকে অনুকরণ করে পরিপূর্ণ মুমিন হয়েছেন, আল্লাহ পাক জাল্লা শানহু ওই সমস্ত নবীগণদের যে মুজিজা প্রকাশ হয়েছিল, কিছু কিছু মুজিজা ওই মুমিনদের মধ্য থেকে, মুমিনদের পক্ষ থেকে এমন মুজিজা তাদের পক্ষ থেকে কি হয়েছে, জাহের হয়েছে। নবীদের পক্ষ থেকে যেটা অলৌকিক ভাবে দেখানো হয়, প্রদর্শিত হয়, ওটাকে মুজিজা বলে। আর আল্লাহর ওলিগণ যদি কোনো অলৌকিক কোনো কিছু দেখায়, ওলিগণের পক্ষ থেকে কোনো কিছু যদি প্রকাশ পায়, তখন সেটাকে কি বলে, কারামত বলে। আপনাদের ছোট্ট একটি ওয়াকিয়া বললে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। আমার রসুলের দরবারে একজন মুহাজির মহিলা আমার রসুলের দরবারে হাজির হলেন তার একজন বয়স্ক সন্তানকে নিয়ে। আমার রসুলের দরবারে আসার সাথে সাথে আমার রসুলের দরবারে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষে আছি, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রভুর প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, যতদিন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আপনি রসুলের পক্ষে জীবন কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার রসুল ওই মহিলাকে মহিলা দলের মধ্যে পাঠিয়ে দিয়ে তার সন্তানকে সঙ্গে রেখে কিছুদিন যাওয়ার পর তার সন্তান মদিনায়ে মুনাওয়ারার মধ্যে একটি মহামারীর আসার সাথে সাথে ওই সন্তান ইন্তেকাল করেন। আমার রসুল ওই ব্যক্তির কি করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন। যখন গোসলের ব্যবস্থা করলেন, আমার রসুল ডাক দিলেন, ওই সন্তানের মা কোথায়, তাকে একটু শেষবারের মতো দেখাও, তার সন্তান বিদায় নিয়েছে। এখন মা আসলেন, মা সন্তানের পায়ে, দুই পায়ে হাত রেখে বলেন, আল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার এবং আপনার রসুলের পক্ষে আছি, আপনার এবং আপনার রসুলের অনুকরণ করি। আল্লাহ, আমাকে এমন করে মুসিবত দিবেন না যেই মুসিবত পেয়ে আমি অসহায় হয়ে যাব। এই কথা বলতে দেরি ওই মহিলার সন্তান আল্লাহু আকবার বলে নিজের পা নড়াচড়া করে মুখের উপর থেকে পর্দা সরিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মরা মানুষকে একজন মহিলা আল্লাহর কাছে আরজি দেওয়ার সাথে সাথে, আল্লাহর কাছে আকুতি করার সাথে সাথে, মিনতি করার সাথে সাথে ওই সন্তান জীবিত হয়ে যায়। এখন আপনারা বলুন, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব ছিল, সেটা ঈসা রূহুল্লাহ। কারণ ইনি মানুষকে কি করতেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা প্রধান মুজিজা দিয়েছেন, সেটা হলো তিনি মানুষকে কি করলেন, জিন্দা করতেন, মরা মানুষকে জিন্দা করতেন। এখন আপনারা বলুন, একজন নবী হয়ে ইনার মুজিজা যে মানুষকে, মরা মানুষকে জীবিত করা, এটা একটা নবীদের কি মুজিজা। কিন্তু আমার রসুলের অনুকরণ করার কারণে একজন মহিলা ওই সন্তানকে আল্লাহর পক্ষ থেকে ফিরে পেয়েছেন। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাতে আফজল বলেছেন মুহাদ্দিসিনে কেরামগণ। সুবহানাল্লাহ বলেন। উনি তো একজন নবী, ওনার পক্ষে এটা হওয়া স্বাভাবিক। কোন একটা নবী থেকে কোন একটা মুজিজা প্রকাশ হওয়া এটা স্বাভাবিক, করতেই পারেন। কিন্তু একজন মুমিন, একজন আল্লাহর বান্দা, সাধারণ একজন বান্দা যদি এভাবে মরা মানুষকে জীবিত করতে পারে, এটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এটা ওই মুজিজা থেকে আফজল। কারণ ইনি তো আর কি নন, নবী নন। এটা পেয়েছেন আমার রসুলের অনুসরণ করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু ইনি নয়, আল্লাহর যত মকবুল ওলিগণ আছেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, এভাবে চলতে চলতে এখন আল্লাহর ওলিগণ যারা আমরা চিনি, তার মধ্যে
হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একটা কথা বলে আমি ইতি টানবো, কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে দুজন দম্পতি আসলেন আর দিলেন, হুজুর আমরা আজকে অনেক দিন বিবাহ হয়েছে কিন্তু আমাদের নসলে কোনো সন্তান নাই। হুজুর আমাদের জন্য একটা দোয়া করুন, আমরা যাতে কি হই, আমাদের যাতে সন্তান হয়। হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন, আমি দোয়া করার আগেই আমার আল্লাহর সাথে একটু কথা বলি। আমি যখন তখন যে কারোর জন্য দোয়া করি না, দোয়া করার আগেই একটু আমার আল্লাহর সাথে একটু কি বলি, কথা বলি। আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। একটু তালাশ করে দেখলেন ওই দম্পতির নসল দিয়ে কোনো সন্তান আছে কিনা। তালাশ করে দেখার পর দেখতে পেলেন ওই দম্পতির নসল দিয়ে কোনো সন্তান নাই। আব্দুল কাদের জিলানী বলেন, আপনাদের নসল দিয়ে তো কোনো সন্তান নাই, আপনাদের বংশে কোনো সন্তান নাই, সুতরাং আপনাদের জন্য দোয়া করার কোনো মানে হয় না, আপনাদের জন্য দোয়া করব না, আপনাদের জন্য দোয়া করার কোনো ফায়দা নেই। তখন তারা আবার আরজি দিলেন, হুজুর আমরা এসেছি দোয়ার জন্য, বাস আপনি কি করুন, দোয়া করুন। ওরা যখন এইভাবে অনুরোধ করতে লাগলেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে দিলেন, মাবুদ ইলাহি এই দম্পতির নসল দিয়ে একটি সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চলে গেলেন। চলে যাওয়ার পর প্রায় 1 বছর, কিতাবের মধ্যে দেখা যায় প্রায় 11 মাস পর তারা আব্দুল কাদের জিলানীর দরবারে একটি সন্তান খুলে নিয়ে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আমার গোসে পাক অসংখ্যভাবে তালাশ করার পর কোনো সন্তান না পাওয়ায় তাদেরকে বলে দিলেন, তোমাদের নসল দিয়ে কোনো সন্তান নাই। আমার গোসে পাক ওই দম্পতির কুলে যখন সন্তান দেখলেন অবাক হয়ে গেলেন, কিরে আমাদের দেখলাম তোমাদের নসল দিয়ে কোনো সন্তান নাই, সন্তান আসলো কিভাবে? আব্দুল কাদের জিলানী আবার চক্ষু বন্ধ করলেন। আমার গোসে পাক চক্ষু বন্ধ করার পর ঠিক আগের মতোই দেখতে পেলেন ওই দম্পতির নসল দিয়ে কোনো সন্তান নাই। আমার গোসে পাক অবাক হয়ে গেলেন, কিরে এই সন্তান আসলো কিভাবে? তখন আমার গোসে পাক এই চিন্তা পাশে রেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা সন্তান পেলে কোথায়? তখন তারা উভয় বলে, এই সন্তান আল্লাহ পাক আমাদের দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী আমার গোসে পাক বলেন, আমার আল্লাহ দিলেও দিতে পারেন, আমার আল্লাহ দিলেও দিতে পারেন। তখন তারা বলেন, হুজুর আমার এবং আমাদের জন্য এবং সন্তানদের জন্য, সন্তানের জন্য টিকি করুন, আবার দোয়া করুন। আমার গোসে পাক আবার দোয়া করে দিলেন। তারা কিছু দূর যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়। ইলহাম এটা ওহির কাছাকাছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা ওহি নয় তবে ওহির কাছাকাছি। যেমন আমাদের এই জিন্দেগানির মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটতে যায়, যদি কোনো একটা ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার কিছুদিন আগে অথবা কিছুক্ষণ আগেই কোনো না কোনো মানুষের মনে জানা হয়ে যায়, এলয় না? ওখানে ঘটনা ঘটিবার আগে কিছু কিছু মানুষ হয়তো ইতে অ্যাক্সিডেন্ট হবার আগে আত্মমনাতে লিলে জানোই হয় না, না হয় তুই অ্যাক্সিডেন্ট হয়ে যায় জানি, আর মনত বহুত আগে কি হই জানা ওই, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমার আব্দুল কাদের আমার গোসে পাককে আল্লাহ পাক জাল্লা শানহু ইলহাম করেন, হে গোসে পাক, হে আব্দুল কাদের, তাদের নসল দিয়ে কোনো সন্তান নাই, ঠিক আমি তাদের নসল দিয়ে কোনো সন্তান রাখি নাই, আমি তাদের নসল দিয়ে তাদের বংশে কোনো সন্তান রাখি নাই, তাদের জন্য আমি আল্লাহ তাদের কোনো প্রদীপ রাখি নাই। এই আব্দুল কাদের, তোমার মতো একজন বলি, তোমার মতো একজন আল্লাহর বলি, তোমার মতো একজন বান্দা
তোমার মতো একজন মাহবুব যদি আমার কাছে আরজি দেয়, আমি আল্লাহ যেখানে নাই সেখান থেকে দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।